নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সকাল সকাল ইডি রেড করলো। ইডি কোথায় রেড করলো? বিরোধী রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ইডির তরফ থেকে রেড করা হলো। এবং সেটা করা হলো কোথায়? আইপ্যাক এর অফিসে। আইপ্যাক হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজিস্ট, এবং 2021 সাল থেকে যখন প্রশান্ত কিশোর এটার মাথায় ছিলেন তখন থেকেও এই আইপ্যাক এর সাহায্য নিয়েই তৃণমূল ভোট কৌশলী হিসেবে তাদের সাহায্য নিয়েছিল, এবং 2026-এও তারাই ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছে। এবং সেই সংস্থার মাথায় এখন রয়েছেন প্রতীক জৈন। এই প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করলো, এবং ইডি রেড করা পর্যন্ত তো এক ধরনের ঘটনা, কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে, এবং আইপ্যাকের যে অফিস রয়েছে সল্টলেকে সেখানে। সুতরাং এই মুহূর্তে টান টান উত্তেজনার একটা ছবি, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে এসে যা কথা বললেন তিনি, সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। কারণ মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে, কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নথি জমা ছিল হচ্ছে প্রতীক জৈনের কাছে। কারণ প্রতীক জৈন যেহেতু তিনি ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছেন তৃণমূল কংগ্রেসের জন্য, সেই জায়গা থেকে তার কাছে ভোটার লিস্ট থাকবে, তার কাছে বিভিন্ন স্ট্র্যাটেজি থাকবে, তার কাছে ইভেন কারা কারা ক্যান্ডিডেট কোথা কোথা থেকে হচ্ছে সেই সমস্ত লিস্টটাও থাকবে। এবং 294টা আসনের ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে বিভিন্ন নথি এবং হার্ড ডিস্ক, কম্পিউটারের যে হার্ড ডিস্ক, সেই সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের যা যা আছে সমস্তটা মুখ্যমন্ত্রী একটা সবুজ ফাইল হাতে করে বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে একদম সরাসরি তিনি বলেন যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং অমিত শাহ এই চক্রান্ত করেছিল। খুব গুরুত্বপূর্ণ জায়গা, টান টান উত্তেজনার জায়গা। সারা ভারতের ইতিহাসে এই ধরনের ঘটনা খুবই বিরল যে অমিত শাহ তাদের যে সংস্থা ইডি, সেই ইডির মাধ্যমে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামগ্রিক নথি, সামগ্রিক ক্যান্ডিডেট লিস্ট, সেগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল, এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে ইডি রেড। এবং ইডি কেন রেড করে? আইপ্যাকের যে মালিক, এই মুহূর্তে একদম ফাউন্ডার মেম্বার প্রতীক জৈন, তার বাড়িতে দিল্লির একটি মামলায়, দিল্লির একটি ঘটনায় আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে এই মুহূর্তে ইডি রেড করেছিল। কিন্তু সামগ্রিক তাদের মূল যে উদ্দেশ্যটা ছিল তৃণমূল কংগ্রেসের নথি হাতিয়ে নেওয়া। এটা বলছেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনুন মুখ্যমন্ত্রী বক্তব্য, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। All of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে এলো যে একজন মুখ্যমন্ত্রী, তাকে ছুটে যেতে হলো। এই পরিমাণ একটা ভোটের আগে একটা টান টান উত্তেজনার ছবি বিরোধী রাজ্যে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন সামনেই রয়েছে ভোট, এবং ভোট রয়েছে বিভিন্ন রাজ্যে, সেখানে তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গ, এই তিনটে রাজ্যতেই চলছে বিরোধীদের সরকার। এবং সেই জায়গা থেকে তামিলনাড়ু, কেরালা কোনো মতেই বিজেপি এই মুহূর্তে সরকার গঠন করার মতন জায়গায় নেই, তাই পশ্চিমবঙ্গটাকে তারা পাখির চোখ করে এগোচ্ছে। ইতিমধ্যেই অমিত শাহ এসে ঘুরে গিয়েছেন, এবং সেই জায়গা থেকে তাদের এখন টার্গেট পশ্চিমবঙ্গটাকে তাদের একটা জেতার
ইচ্ছে এবং সেই জায়গা থেকে 2/3 আসন পাবে, 2/3 আসন পেয়ে বিজেপি জিততে চলেছে, সেই ধরনের কথা অমিত শাহ বলে গেছেন। কিন্তু তারপর যে ডেভেলপমেন্টটা একদম নতুন বছরের শুরুতে 8ই জানুয়ারি আজ সকালে আচমকা প্রতীক জৈনের বাড়িতে ইডি একদম হামলা করে। কোন নেতা মন্ত্রী নয়, একদম আসল যে জায়গাটা এপিসেন্টার, তৃণমূল কংগ্রেসের এপিসেন্টার যেটা, সেই জায়গায় যেখানে একদম সরাসরি ইডির অফিসাররা আসেন এবং ইডির অফিসার আপনারা জানেন যে এসে যে কোনো ধরনের নথিপত্র তারা নিয়ে যেতেই পারে। এবং মুখ্যমন্ত্রী যে মারাত্মক অভিযোগটা করছে যে প্রতিহিংসা পরায়ণতা কোন পর্যায়ে পৌঁছেছে, যে তারা আমাদের সঙ্গে সরাসরি পাচ্ছে না, এখন আমাদের ক্যান্ডিডেটের যে লিস্ট, বিভিন্ন ধরনের নথিপত্র, তৃণমূল কংগ্রেসের যে গোপন নথিপত্রগুলো, তাদের যে স্ট্র্যাটেজি গুলো, সেগুলোকে ইডির মাধ্যমে তারা নিজেদের আওতায় নিয়ে যেতে চাইছে। তাই জন্য আমি এসেছিলাম এবং আমি আমার জিনিস নিয়ে গেলাম। তখন মনে রাখতে হবে কিন্তু ইডি অফিসাররা প্রতীক জৈনকে তার বাড়িতে বসে একদম সরাসরি জিজ্ঞাসাবাদ করছিল। সেই সময় মুখ্যমন্ত্রী যান, মুখ্যমন্ত্রী গিয়ে একদম বিধ্বস্ত অবস্থায় ঢোকেন এবং সেই পর্যায়ে একদম সরাসরি সেখান থেকে সমস্ত ফাইল, হার্ড ডিস্ক, সমস্ত গোপন নথি তিনি নিয়ে বাইরে চলে আসেন। সামগ্রিকভাবে সারা ভারত জুড়ে আমরা দেখতে পেয়েছি যে বিরোধীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি। যে কোনো ভোটের আগেই সেই ঘটনা ঘটে, কিন্তু একদম সরাসরি একটা সংস্থা, ভোট কৌশলী সংস্থা, তার যে মালিক, তার যে ফাউন্ডার মেম্বার, তার বাড়িতে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে বিভিন্ন নথি নিয়ে হঠাৎ করে বেরিয়ে আসা, সেই যে অভিযোগটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেটা যদি আদপেই সত্যি হয় তাহলে কিন্তু সত্যি এই মুহূর্তে বেশ খানিকটা অন্য ধরনের একটা ছবি। কারণ এর আগে আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে একদম সরাসরি অ্যারেস্ট পর্যন্ত করে নেওয়া হয়েছিল, কিন্তু তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি বেল পেয়ে বেরিয়ে আসেন, কিন্তু তারপরেও তিনি জিতে যান। তো এই ধরনের বিরোধিতার ছবি সারা ভারত জুড়ে আমরা বিভিন্ন নিদর্শন দেখতে পাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে আজকে পৌঁছে গেলেন, একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের গোপন তথ্য বের করে নিয়ে এলেন, সেটা হয়তো এই মুহূর্তে আরো একবার বিরোধীদের জায়গাটা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যে জায়গাটা, সেটার কাছে একটা নজির সৃষ্টি করলো যে মেশিনারি আসুক না কেন, সেই মেশিনারিকে ভয় পাচ্ছে না অন্তত তৃণমূল কংগ্রেস। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ঘটনায় সামগ্রিক যা যা ডেভেলপমেন্ট হবে অবশ্যই আপনাদের জানাতে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।